প্যাশনেট ফ্রুট গার্ডেনের উইথ সুমন আজ আসলাম রানাঘাটের জয়দীপদার ওয়েব গার্ডেনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর আমের নিচে কিন্তু আমি বসে আছি। আর এই জয়দীপদার ওয়েব গার্ডেন মানে আপনারা জানেন এখানে রেয়ার, এক্সোটিক এবং বিভিন্ন ধরনের ফলের বেশি সম্ভারই আমরা কিন্তু পেয়ে থাকি। তো দাদার অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল আছে। যারা এখানে আসতে চান তারা দাদার কাছ থেকে ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন কীভাবে আসবেন। আর যারা গাছ অনলাইনে নিতে চান তারাও কিন্তু অবশ্যই অনলাইন সার্ভিসেস পেয়ে যাবেন। তো চলুন আমরা ওয়েব গার্ডেনের কর্ণধার জয়দীপদার সাথে কথা বলি কিভাবে এখানে আসা যেতে পারে বা এখানে কি কি ধরনের গাছ পাওয়া যেতে পারে। চলুন ব্যাস। তো আপনার এখানে আমি এসেছি, ওয়েব গার্ডেন খুবই বিখ্যাত এবং সুপরিচিত ওয়েস্ট বেঙ্গলের একটা অনলাইন নার্সারি। তো আপনার এখানে এসে আমার খুব ভালো লাগলো। তো প্রথমে আপনার সাথে আমি পরিচয় পর্বটা সেরে নিতে চাই। আর সাথে এখানে কিভাবে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে সেই ডিরেকশনটা আপনি প্রথমে দিন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার কাজ দেখেছি, আপনার চ্যানেলের কাজ ভালো, তবে একটু আপনি বোধহয় সময়টা একটু কম দিতে পারেন। তবে কন্টেন্ট খুব ভালো এবং আপনি কাজ ভালো লেগেছে। তো প্রথমেই বলবো যে ওয়েব গার্ডেন শুধু অনলাইন নার্সারি নয়, আমি শুরু করেছিলাম অনলাইন হিসাবে। এখন অফলাইনটাই বরং বেশি হচ্ছে, কারণ অনলাইনে একটা প্রচুর টাইম ইনভলভমেন্ট, প্রচুর মেসেজেস। আমি ইলেকশন ডিউটিতে যাওয়াতে আমার 1000 মেসেজ পেন্ডিং হয়ে রয়েছে। আমি সেই ব্যাকলগ ক্লিয়ার করতে পারছি না, মানুষ খারাপ ভাবছে। তো আমি বেশি করে ওয়েলকাম করছি যারা বাগানে এসে পিক আপ করে নিয়ে যেতে চায়, তাতে একটু এক্সট্রা ডিসকাউন্টও দেওয়া যায়। আর আমার লোকেশনটা হচ্ছে, মেইন সিটি হচ্ছে আমার রানাঘাট, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রানাঘাট। রানাঘাট স্টেশন থেকে যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে আসতে চায় সেক্ষেত্রে রানাঘাটে IW গেটে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে। সেই ম্যাজিক স্ট্যান্ড থেকে সরাসরি আমার বাড়ির নিয়ারেস্ট যে ম্যাজিক স্ট্যান্ড হচ্ছে ত্রিনাথতলা নেমে হেঁটেই আসতে পারবেন, অথবা ধানতলা বাজারে নেমে সেখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারবেন। হ্যাঁ, আমার এই পাড়াটার নাম হচ্ছে বিশ্বাসপাড়া। বিশ্বাসপাড়ায় জয়দীপ মণ্ডলের নার্সারি। কোথায় জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8116306330। এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা বেশি ওয়েলকাম। আর ফোন করলে কোনো গাছের ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে সেটা একটু রাতের দিকে ফোন করলে ভালো হয়, কারণ দিনে প্রচুর কাজ থাকে। আর হোয়াটসঅ্যাপ করলে একটু সময় নিলেও আমি আমার নিজের সময় মতো রেসপন্স করতে সুবিধা হয়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রথমেই তো আমরা দেখতে পাচ্ছি লঙ্গনের অনেক গাছ এবং সাথে ফ্রুটেড এবং ফ্লাওয়ারিং। তো আপনি বলুন, আমি আর কি প্রথমে জিজ্ঞাসা করতে চাই, ছাদ বাগানিরা একটু কনফিউজড হয়ে যায় যে ছাদে কোন লঙ্গন লাগালে ভালো হবে কিংবা সারা বছর পেতে পারি এরকম ব্যাপারটা। তো আপনি একটু সাজেস্ট করে দিন যে কোন লঙ্গনগুলো ছাদ বাগানের জন্য প্রেফারেবল। দেখুন, সব লঙ্গানই ছাদ বাগানের জন্য আপনি করতে পারবেন, কারণ লঙ্গান হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব আর্লি ফ্রুটিং। একদম একদম। লিচুর অভাব পূরণ করতে পারে এরকম একটা ফল, সেটা হচ্ছে লঙ্গান। রামবুটান আর একটা ফল আছে যেটা একটু ডিফিকাল্ট টু গ্রো ক্যাটাগরিতে পড়ে, সবাই ওটা সহজে হ্যান্ডেল করতে পারবে না। তো লঙ্গান এমন একটা জিনিস যে লঙ্গান ছাদ বাগানের জন্য একটা আইডিয়াল। যত এক্সোটিক ফ্রুট এসছে তার মধ্যে সব থেকে বেশি স্যুট আমাদের এখানে করেছে কিন্তু লঙ্গান। এবং লঙ্গানের যত দিন যাচ্ছে আস্তে আস্তে যে পুরনো ভ্যারাইটিগুলো যখন দাম কমে এসছে, যেমন বাগানে এসে যদি 4 সিজন লঙ্গান কেউ সংগ্রহ করতে চায়, ছোটো চারাগুলো 1000 টাকায় পেয়ে যাচ্ছে। অনলাইনে সামান্য আমাদের যে চার্জ থাকে, প্যাকিং চার্জেস একটু বেশি থাকে। পিংপংটা যেরকম 1200-র মধ্যে চলে এসছে, এক্সিলেন্ট কোয়ালিটি, এরকম বড় প্ল্যান্ট। আমি একটু দেখাতে বলবো। হ্যাঁ, এইখানে এই যে পিংপং লঙ্গানগুলো রয়েছে, এর মধ্যে দু একটাতে একটু ক্লোজ দেখাতে রিকোয়েস্ট করবো। ফল চলে এসছে, হালকা পিঙ্ক কিন্তু টোন চলে এসছে। ঠিক আছে, হালকা পিঙ্ক ব্যাপারের মধ্যে চলে এসছে। তো এইরকম চারা অ্যাভেলেবেল রয়েছে, বেশ বড়। তো এগুলো 1200 টাকাতে অ্যাভেলেবেল, 1200 টাকাতে পাওয়া যাবে। আর পিংপং লঙ্গানের আর একটা ভেরিয়েন্ট রয়েছে, যদি একটু এদিকে আসেন। হ্যাঁ, পিংপং লঙ্গানের এই যে আর একটা ভেরিয়েন্ট রয়েছে, এটা হচ্ছে একটা নিউ ব্রিড। এটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট লঙ্গান। এটা থাইল্যান্ডের একটা নতুন ব্রিড হয়েছে জাতটা। না, ক্রিপারের সাথে না, ক্রিপার আর এলিফ্যান্ট আলাদা। এটার ফল আমি যেরকম দেখেছি, এটা হচ্ছে পিংপং যেমন প্রথমে পিঙ্ক থাকে, আর যখন ফুল ম্যাচুরিটিতে এটা একটা হালকা ব্রাউনিশ ব্যাপার চলে আসে। পিঙ্কের একটা হালকা ব্লাশ থাকে কিন্তু অতটাও থাকে না ফুল ম্যাচুরিটিতে। কিন্তু এটা একেবারে পুরো পাকা অবধি পিঙ্ক থাকে, সেই কারণে এটাকে পিঙ্ক লঙ্গানও বলা হয়। থাইল্যান্ডে এটা মূলত এলিফ্যান্ট লঙ্গান নামে পরিচিত। এর ফ্রুটিং টেন্ডেন্সি পিংপং থেকে বেশি, আর ফল আর একটু বেশি বড় হয়। তো এটা ইমপ্রুভ ভ্যারাইটি। ওই ভ্যারাইটিটা যেরকম 1200-এ পাওয়া যাচ্ছে আমার কাছে, এইটা একেবারে নিউ ব্রিড। এটা 1600 টাকা দাম রাখা হয়েছে। এরকম এক্সিলেন্ট কোয়ালিটি প্ল্যান্ট। আর এটা এলিফ্যান্ট লঙ্গান, এটাও ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্ল্যান্ট তুলে দেখাচ্ছি। এই দেখুন প্ল্যান্টের কোয়ালিটি, খুব সুন্দর। হ্যাঁ,
জোড় কলম, এগুলো জোড় কলম। জোড় কলম আমি এমনি বেসিক্যালি খুব একটা পক্ষপাতী নই, কারণ জোড় কলমকে আমি বলি জোর কলম, মানে জোর করে করা, ঠিক আছে। তবে অনেকে পছন্দ করেন, কারণ জোড় কলমটা গাছেই এরকম বাঁধা থাকে, তো মাদার প্ল্যান্টের ব্রাঞ্চটা এই রুটটা পেয়ে যায়, তাতে মনে হয় যে প্ল্যান্টটা একবারে অনেকটা বড় হয়ে গেল। তো এটা ভালো, জোড় কলমে কোনো ইস্যু নেই, আনলেস এটা প্রপার কম্প্যাটেবল রুট স্টকে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে হয় কি, রুট স্টক সরু আর মাদার প্ল্যান্টের জোর যেহেতু বেশি, এই প্ল্যান্টটা কিন্তু ওপরেরটা একটু বেশি মোটা হয়ে যায়, সেটা কখনোই কিন্তু ম্যাচ করে না। তো সেক্ষেত্রে জোড় কলম যারা নেবেন, বলবো যে রুট স্টকটা মোটা, সাফিসিয়েন্ট মোটা, ওপরের সাইনের সাথে ম্যাচ করতে পারে সেরকম দেখে নিতে হবে। তো এটা হচ্ছে এলিফ্যান্ট লঙ্গান, আমার মনে হয়, আমার মতে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি চারা আমি বলবো। আমি এখন পর্যন্ত শুনিনি বা দেখিনি, এটাই প্রথম শুনলাম। আমি কিপারটার কথা শুনেছি। হ্যাঁ, এগুলো দেখুন, এগুলো এখনো পর্যন্ত ইম্পোর্টার আইটেম হয়ে রয়ে গেছে, খুব কম জায়গাতেই হয়তো সেলের জন্য অ্যাভেলেবেল। যারা একটু অ্যাডভান্স নার্সারি মানে এগিয়ে থাকেন, নতুন কালেকশন করে, তো তাদের কাছে হয়তো এটা পাওয়া যেতে পারে। এটা গত বছরই ফ্রুটিং হয়েছে, আর এরকম কিছু গাছও রয়েছে যাতে অলরেডি ফুল এসেছে, যেগুলো ফুল এসেছিল সেগুলো গ্রোথটা একটু কমে গেছে, যেটা স্বাভাবিক ব্যাপার। আর এই লঙ্ঘনটা, হ্যাঁ, আর একটা লঙ্ঘন রয়েছে, এটা সাম্প্রতিক সময়ে একটা আলোড়ন সৃষ্টি করবে এই জাতটা। এটা হচ্ছে ভিয়েতনামের একটা ভ্যারাইটি, এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি, ভিয়েতনাম শোগান, ঠিক আছে। আপনি কাস্টমারদের একটা ভিডিও ক্লিপ শেয়ার করে দিতে পারবেন, আমি সেটা দিয়ে দেবো। তো এই ভিয়েতনাম শোগানের স্পেশালিটি হচ্ছে, এটা একেবারে যখন ধরে, একেবারে আমাদের যেমন লিচু গাছে এরকম ডাল বেন্ড করে একেবারে হয়, ডাল ভেঙে আসে, সেই কোয়ালিটির এরকম ফল আসে, এবং ফলের সাইজ হচ্ছে বিগেস্ট। এই লঙ্গানটাকে জাম্বো পিংপং বা বিগ পিংপং নামেও আমি অনেক জায়গায় সেলারদের সেল করতে দেখেছি, বিশেষ করে যারা ইম্পোর্ট করে প্ল্যান্ট বাইরে থেকে। তো এই প্ল্যান্ট কিছুদিন আগেও আমি কিছু ইম্পোর্টেড প্ল্যান্ট সেল করেছিলাম, যেগুলো ধরুন 2700 টাকার কাছাকাছি আমাকে নিতে হচ্ছিলো, যেগুলো ইম্পোর্টেড বেয়ার রুট এনে সেট করানো, ওগুলো কেরালার প্ল্যান্ট ছিল। আর এগুলো লোকাল মেড, এগুলোর কোয়ালিটি আমাদের বাংলার মাটিতে লঙ্গানের কোয়ালিটি অনেক ভালো হয়, লাল মাটি বলুন, যে মাটি বলুন, হ্যাঁ, একেবারে ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া, এর গ্রোথ মারাত্মক গ্রোথ হবে। তো যারা প্রচুর পরিমাণে ফল চান, একেবারে গাছ একেবারে ভেঙে পড়বে ফলে, আর বড় বড় ফল একেবারে, আর যদি কমার্শিয়াল চিন্তাভাবনা কারো থাকে, তাদেরকে এই ভিয়েতনাম শোগানের দিকে যেতে হবে। সিডটা একেবারে যে পিংপং ওই টাইপেরই হয়, কিন্তু ফ্লেশ আরো বেশি থাকে। দুর্দান্ত ভ্যারাইটি। এখানে দেখছি আরো কিছু লঙ্ঘনের ভ্যারাইটি। হ্যাঁ, আমি প্রথমে এই লাল লঙ্ঘনটা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে রুবি লঙ্ঘনের মতো দেখতে লাগলেও এটা কিন্তু রুবি নয়। এটা হচ্ছে রেড ক্রিস্টাল বা রুবি ক্রিস্টালও অনেকে বলছে। রেড ক্রিস্টাল বা রুবি ক্রিস্টাল, এটা এখনো এমন একটা ভ্যারাইটি যে ভ্যারাইটিটা সম্পর্কে সমস্ত মানে সাধারণ স্তরের কাজ। এটা হচ্ছে 4 সিজন লঙ্ঘনের আমার একটা পুরনো মাদার প্ল্যান্ট, দেখুন কত বড়। এইদিকে আমি একটু আসছি, একটু ঘুরে যদি দেখান, দেখুন কতটা বড়, প্রচুর বড়। এর গ্রোথ খুব বেশি। যারা চাইছেন যে প্রচুর মাটিতে লাগাবো, প্রচুর বড় সড়ো গাছ হবে, বাড়ির উঠানে থাকবে, প্রচুর ফল হবে, সারা বছর ধরে ফল হবে, ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি, ঠিক আছে। প্রচণ্ড ভিগোরাস গ্রোথ, ছায়াও দেবে, গাছ দেখতেও সুন্দর, আর সারা বছর ধরে ফল দেয়, ঠিক আছে, খেতেও প্রচুর ভালো। তো এখানে আরও কিছু হোয়াইট 4 সিজনের গাছ রয়েছে। এটা একটা দেখুন, এটা একটা প্ল্যান্ট, এটাতেও ওই যে দেখুন ফ্রুট রয়েছে, এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ফ্রুট সেট, ঠিক আছে। এই গাছগুলোতেই সব চারা বাঁধা ছিল, জাস্ট কয়েকদিন আগেই নামিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রচুর এইগুলোতে সব বাঁধা ছিল। এইখান দিয়ে আরও লাইন করে বেশ কিছু গাছ রয়েছে, এবং গাছ কত সুন্দর দেখুন, মাটিতে করলে, পটে করলেও এটা এরকম সুন্দর হবে। এখানে দেখুন একটু একটা ফল হয়ে রয়েছে, একটা ফল ভাঙবো, এটা এখনো একেবারেই হার্ড, কিছুই হয়নি, এর ভেতরে কিছুই হয়নি। আমি আমার কাছ থেকে আজকে একটা পেরেছিলাম, সিডটা মোটাই ছিল। হ্যাঁ, এখনো এটা সিডটা গ্রিন হয়েছে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে প্রচুর লেবু গাছ দেখছি, তো আমাদের ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে আসছে। আপনি একটু লেবু সম্পর্কে বলে দিন, কি কি ভ্যারাইটি আপনার এখানে পাওয়া যেতে পারে? আচ্ছা, লেবুর ভ্যারাইটিগুলো প্রচুর, মালটা এবং মোসাম্বির কিছু খুব ভালো ভালো বিখ্যাত ভ্যারাইটি রয়েছে, যেগুলো এখানে সাকসেসফুল হয়েছে। দু একটা ভ্যারাইটি রয়েছে যেগুলো সাকসেসফুল হওয়ার প্রবণতা আছে প্রবল, যেগুলো আশেপাশে সাকসেসফুল হয়েছে। তো সেরকম কিছু ভ্যারাইটি চারা আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এদিকটা বেসিক্যালি কিছু মাদার প্ল্যান্টস রয়েছে, আমি চারাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ দাদা, আপনি লেবুর কথা বললেন, তো গাছগুলো একটু লেবুর ভ্যারাইটি এখানে দেখুন একেবারে বড় প্যাকেটে সেট করা, দুর্দান্ত কোয়ালিটির প্ল্যান্ট রয়েছে এগুলো। এগুলো হচ্ছে সব পাকিস্তানি অরেঞ্জ। এটা সম্প্রতি সময়ের খুব বিখ্যাত, মানে একেবারে সেটেল হয়ে গেছে, একেবারে মানে ওয়েল সেটেলড একটা ভ্যারাইটি বলা যেতে পারে। এগুলো এখন প্রাইস রেঞ্জটাও অনেকটা কমের মধ্যে চলে এসছে। আর এগুলো রয়েছে পাকিস্তানি অরেঞ্জ। হ্যাঁ, পাকিস্তানি অরেঞ্জের ওইদিকেও আরও চারা রয়েছে। এগুলো খুচরো
পাইকারি সব রকমভাবে দেওয়া যাবে। এবং আমার কাছে যা গাছ রয়েছে সেটা লঙ্গান বলুন বা রয়েছে, যারা রিসেল করতে চান তাদের জন্য স্পেশাল প্রাইস রয়েছে, দিয়ে দেওয়া যাবে। তারপরে এটা হচ্ছে অনেক পুরনো একটা ভ্যারাইটি, যেটা আমার চ্যানেলে আমি প্রথম দেখিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে, একটা ভিডিও করেছিলাম বাড়িওয়ান মালটা ভার্সেস ইন্ডিয়ান সিকি মুসাম্বি। কারণ এই ইন্ডিয়ান সিকি মুসাম্বি টার্মটা আমি প্রথম বলতে শুরু করি, কথাটা আমি বুঝে পাচ্ছিলাম না, যে দুটো ভেরিয়েন্ট আমার কাছে এসেছিল আননোন, ঠিক আছে, দুটো ভেরিয়েন্ট এসেছিল, বাড়িওয়ান জানতাম আর একটা জানতাম না, আমাকে যে দিয়েছিল বলেছিল এর ফলটা একটু ছোট হবে, লেটে পাকবে। তো পরে ওই নামেই ওটা বলতে শুরু করি, আমাদের ইন্ডিয়ানের একটা ভ্যারাইটি জানতাম, তো সেই নামেই এখন থেকে সেটা চলছে। তো এটা নিয়ে আরও এটা স্প্রেড হয়েছে, প্রচুর পপুলার হয়েছে ভ্যারাইটিটা। তো এইগুলোর এরকম ফ্রেশ কোয়ালিটির, আমি সাতগুড়ি নামটা এটার পরে অ্যাপ্লাই হয়েছে, পরে হয়তো এটাকে কেউ ভেরিফাই করেছে, তার মনে হয়েছে এটা সাতগুড়ি, তখন সেটাকে সাতগুড়ি বলতে আরম্ভ করেছে, বা সাতগুড়ি ডিফারেন্ট ভ্যারাইটিও হতে পারে। আমি এটাকে এখনও ইন্ডিয়ান কয়েন মুসাম্বি বলেই, যেটা আমি বলতাম সেটাই বলছি, এটাকে আমি নাম সাতগুড়ি করে দেবো না, এটা ইন্ডিয়ান মুসাম্বি থাকবে। এটা হচ্ছে রিসেন্টলি একটা আলোড়ন সৃষ্টি করা জাত, বা আলোড়ন সৃষ্টি করবে এরকম একটা জাত। এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ, যেটা কিন্তু কমার্শিয়ালি চাষ শুরু হয়েছে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা সেক্টরে, এবং এই মার্কেটেও আমি এগুলোর ফল দেখেছি। না না, কিন্নুর ভ্যারাইটি নয়, এটা প্রপার ম্যান্ডারিন, এরকম একটু ছোট সাইজের হয়, একেবারে কম্প্যাক্ট হয়, আর প্রপার সুন্দরভাবে ছাড়িয়ে যায়। কিন্নুতে যেমন একটু পিলটা ছাড়ানোর একটু প্রবলেম থাকে, তো ডেইজি হাই সুইটনেস, খুব ভালো বেয়ারিং, কমার্শিয়াল করার উপযোগী একটা জাত। আমরা তো অতটা ভেঞ্চার করি না, বাট বাংলাদেশের অনেকে দেখেছি ভেঞ্চার করে বাগান করে দেয়, আমাদের এখানে অতটা করে না, বাট কেউ যদি সেরকম লোক থাকে তো এরকম এই ডেইজি ভ্যারাইটিটা, এটা একটা কমার্শিয়াল করার মতো উপযোগী জাত, কারণ অনেক জায়গায় মাটিতে এটা চাষ হচ্ছে ইন্ডিয়াতে। এরপরে আর একটা জাত রয়েছে, এটা হচ্ছে কিং মালটা, এটা ক্লেমেন্টাইনের একটা ভ্যারাইটি। তো এটার এই কোয়ালিটির চারা পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি কেটে খেতে হয়, মালটা বিগ সাইজ হয়, পেছনটা অনেকটা যে পুরোনো দিনের যে বাল্বগুলো ছিল না, ফিলামেন্ট বাল্ব, ওরকম দেখতে হয়, আর প্রচুর পরিমাণে জুস থাকে। সুইট ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি কিং মালটা, যারা বড় সাইজের মালটা চান। বাগানে লাগানোর উপযুক্ত 5টি লেমন ভ্যারাইটির নাম বলুন। অরেঞ্জ না মালটা? অরেঞ্জ মালটা মিলিয়েই বলুন। অরেঞ্জের ভেতরে খুব ওয়েল স্ট্যাবলিশড ভ্যারাইটির মধ্যে যেটা ক্রেজ তৈরি হয়েছে মার্কেটে রিসেন্টলি, তার মধ্যে বলবো আমি পাকিস্তানি অরেঞ্জ থাইটু, এটা আমি কয়েকটা ক্যাটাগরিতে বলছি, যেটা যে ভ্যারাইটিগুলো নিয়ে ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশ থেকে এসছে যেগুলো, সেটা হচ্ছে থাইটু এবং পাকিস্তানি অরেঞ্জ। ইন্ডিয়াতে খুব পপুলার এবং খুব হাইলি কমার্শিয়ালি সাকসেসফুল, সেটা হচ্ছে ডেইজি, আর একটা হচ্ছে ফ্রিমন্ট। খুব ইজিলি ফল আসে এবং খুব এগার টু ফ্রুট, ড্রপিং কম, খুব ভালো ভ্যারাইটি ডেইজি এবং ফ্রিমন্টের আমি এটা দেখিয়ে দেবো গাছ, ফ্রিমন্টের মাদার প্ল্যান্টে কী পরিমাণে ফল সেট হয়েছে। আর হচ্ছে আর একটা ভ্যারাইটি যেটা আমি ডুয়ার্স থেকে সংগ্রহ করেছিলাম, যেটা ওয়েব গার্ডেন দার্জিলিং বলেই আমি বলছি, কারণ ওটার নাম আমি জানি না। ডুয়ার্সের একটা ভ্যারাইটি, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত ফ্রুটিং, আমার চ্যানেলে একটা খুব পপুলার ভিডিও আছে, একটা ছোটো টবের মধ্যেই 12 ইঞ্চিতে 50+ ফ্রুট হয়েছিল। তো ওই ভ্যারাইটিটা করা যেতে পারে, আরও প্রচুর ভ্যারাইটিতে রয়েছে, অরেঞ্জের ভ্যারাইটি শেষ নেই। সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করব, হ্যাঁ, যারা এরকম আরও ভ্যারাইটির সন্ধান চান তো আমাকে হোয়াটসঅ্যাপে পিং করলে আমার যে পিডিএফ আছে প্ল্যান্ট লিস্টের, সেটা আমি পাঠিয়ে দিতে পারবো। তো সেখান থেকে মোটামুটি নতুন ভ্যারাইটিগুলোর দাম জানা যাবে, বা আরও কী আছে জানা যাবে। যেমন আমার কাছে আফেরের ম্যান্ডারিন রয়েছে, এম্পেরার রয়েছে, ইম্পেরিয়াল রয়েছে, পুরনোর মধ্যে ডেকোপন রয়েছে, নতুনের মধ্যে রয়েছে ক্লেমেন্টাইন এশা, তারপরে রয়েছে ম্যান্ডারিনো অ্যাপ্রিনিও, নতুন ভ্যারাইটি রয়েছে, আরও প্রচুর, মানে অন্তত অরেঞ্জের 30 মতো ভ্যারাইটি রয়েছে। বললাম মালটার মধ্যে আমি ভ্যালেন্সিয়ার সিরিজটা খুব প্রাধান্য দিই। ভ্যালেন্সিয়ার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া এবং ভ্যালেন্সিয়া অলিন্ডা, এই দুটো মালটার মধ্যে প্রিমিয়াম দুটো ভ্যারাইটি, যেগুলো খুব এগার টু ফ্রুট, ছোটো গাছেই ফল হয় এবং ফলের কোয়ালিটি খুব ভালো। এটা একটু বাঞ্চে আসে, পাকলে একটা অরেঞ্জিশ একটা ভেতর চলে আসে ব্যাপার, বাইরেও আসে ভেতরেও আসে। ভ্যালেন্সিয়া অলিন্ডাটা অনেকটা যেটা আমাদের ইন্ডিয়ান সিকি মুসাম্বি সেরকম হয়, কিন্তু সুইটনেস আরও হাই। আর জানুয়ারির এন্ডে তার ভেতরে আমি প্রচুর রস আর 15 ব্রিক্স পেয়েছি, খুব হাই। আর ওটার টেন্ডেন্সি হচ্ছে একেবারে এইটুকু গাছ হলেও ফল আসবে। একটু দেখাই, এখানে এটা রয়েছে আমাদের যেটা বলছিলাম ফ্রিমন্টের এই ধরনের চারা, আমি একটা পেজে পোস্ট দিয়েছিলাম মাদার প্ল্যান্টসের, অনেকে সেটা নিয়ে কোয়ারি করেছেন। এই ধরনের চারাগুলো পাওয়া যাবে ফ্রিমন্টের। এই চারাগুলোর রেঞ্জ মোটামুটি ধরুন 250 থেকে 300-র মধ্যে, আর একটু ছোটো হলে 200-তেও পাওয়া যায়। মোটামুটি এটা ভ্যারি করে, ছোটো চারা রেডি হয়, একটু বড় চারা, এইগুলো